দেখে এলো একটু বইটা দেখি বাইর করেন যে আমরা তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড বাইর করি। জি। আচ্ছা, আমাদের পড়া দেওয়া ছিল 35 নম্বর পৃষ্ঠা নাকি? 35 নম্বর পৃষ্ঠা। 35 পৃষ্ঠার আগ পর্যন্ত না? কি জানি, পানি কে বয়ান। খোদা কে রসুল পয়গম্বর আলাইহিস সালাম, এই যে রসুল কোন থে, খোদা তাআলা কি কিতাবে, এটা তো ছিল। কালী ইসলামী দ্বিতীয় খণ্ড না হুজুর? হ্যাঁ, হুজুর কালী দ্বিতীয় ইসলাম দ্বিতীয় খণ্ড না? হ্যাঁ দ্বিতীয় খণ্ড তো। প্রথম খণ্ড শেষ হয়ে গেছে না, নাকি প্রথম খণ্ড আবার পড়বেন? হুম? হ্যাঁ, 35 নম্বর পৃষ্ঠার আগ পর্যন্ত হয়েছিল কিয়ামত কা বয়ান। কিয়ামত থেকে শুরু হবে, দেখি কয় পৃষ্ঠা আছে। এটা 35 নম্বর পৃষ্ঠা না? লাস্ট পর্যন্ত কত পৃষ্ঠা আছে দেখি দেখি, এটা কত পৃষ্ঠা আছে আর। আচ্ছা, তাহলে অনেক বাকি আছে, 73 অনেক। 73 পৃষ্ঠা না? তাহলে এদিকে 35 35 পৃষ্ঠা তো হয়ে গেছে, তাহলে 35 নম্বর পৃষ্ঠাতে গেলে এদিকে 70, তাহলে কত পৃষ্ঠা আছে মাত্র? তাহলে 35 অর্ধেক আছে, অর্ধেক। 38 পৃষ্ঠা আছে। 38 পৃষ্ঠা যদি আমরা 4 মাসের মধ্যে মোটামুটি কয় সপ্তাহ, 1 মাসে 4 সপ্তাহ 16 ধরি। সপ্তাহ ধরেন, 16 সপ্তাহ। হ্যাঁ, 16 সপ্তাহ ধরেন। হ্যাঁ 16 সপ্তাহ। 16 সপ্তাহের মধ্যে যদি আমরা 2 পৃষ্ঠা করে পড়ি, তারপরে 32 পৃষ্ঠা হবে। হ্যাঁ, হবে না, 3 আর পৃষ্ঠা তিন করে পৃষ্ঠা পড়তে হবে, 3 পৃষ্ঠা করে। আর 3 পৃষ্ঠা করে যদি পড়ি আমরা, তাহলে হয়ে যাবে। জি। হয়ে বেশি হবে, হবে না ইনশাল্লাহ? জি, হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো পেরেশানি নাই, কিচ্ছু নাই, কালী ইসলাম হয়ে তো যাবে। সহজ আছে, 3 পৃষ্ঠা করে দিয়ে দিয়ে হুজুর, কেননা আবার নেট মেটের সমস্যা হয়, কখন কি আবার লেগে যায়, বাংলাদেশে তো হালত ভালো না। হ্যাঁ, আজকে থেকে 3 পৃষ্ঠা করে, টেনশন নাই। জি জি জি। নো টেনশন, অসুবিধা নাই। আপনি স্ক্রিনে আসেন না, স্ক্রিন দেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? শুধু আপনার ছবি দেখা যায়, কিতাব দেখা যায় না। আমার ছবি দেখা যায় মানে? মানে আপনার ছবি স্ক্রিন দেখা যায়, মানে আপনার ওই যে বইয়ের ছবি দেখা যায় না, কিতাবের না, ছবি। না, আমরা দেখতেছি তো। তাহলে আমার দেখতি না কে, কি হয়েছে আমার? আপনি আবার জয়েন করেন। কি, বই বই দেখা যাচ্ছে না নাকি? দেখা যাচ্ছে হুজুর। আহ, আচ্ছা, তাহলে আমাদের 35 নম্বর পৃষ্ঠায় পড়া শুরু হবে। কত নম্বর পৃষ্ঠা? 35। হ্যাঁ, ইয়েস চিনি। কি ওর নাম? আমার কিতাবে তাকরা করায়। আপনার আলিরাজ। আলিরাজ কই আইছে? কি জানি। আসে নাই? আলিরাজ আসে নাই। এ কি আজকে কি গেছিল নাকি, আবার নাম মাঠে নামছিল নাকি আলিরাজ? ডাক্তার সাহেব না ছিল তো মাঠে। ডাকতে দেখি, দোরানি খাইছে না দোরানি দিছে পুলিশ রে? কি জানি, ভয়তে তো পালাইছে। আহ, আচ্ছা, ধরেন আজকে পড়া ধরেন, অনেকদিন পরে আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। প্রায় 2 সপ্তাহ মিস গেছে না? 2 সপ্তাহ না 3 সপ্তাহ? 2 সপ্তাহ। 2 সপ্তাহ। আমার যেদিন ক্লাস ছিল, হ্যাঁ বৃহস্পতিবার, সেদিন থেকেই তো নেট প্রবলেম শুরু হয়েছে না? বুধবার পর্যন্ত ছিল। বুধবারে তো ক্লাস করাইছিলাম, বৃহস্পতি থেকে শুরু হয়েছে।
আচ্ছা, কয়জন আসছেন, মোট কয়জন আসছেন? 5 জন, আপনি সহ 6 জন হুজুর। কিভাবে এত কম কেন? এখন আবার একটু বাড়ছে, ইয়ে 7 জন হয়েছে। গতকাল 9 জন গতকাল আছে। 9 জন, গতকাল হুজুর কয়জন সহ ছিলেন? 9 জন। জি, আচ্ছা, গতকালে কয়জন ছিলেন? গতকালকে গতকালকে একটু বেশি ছিলাম। বেশি ছিল, হ্যাঁ। আচ্ছা, ধরেন দেখি পড়া। কিয়ামত কা বয়ান। কিয়ামত কা দিন কিস দিন কে কাতে হ্যাঁ? কিয়ামতের দিন কোন দিনকে বলে? শব্দ আসছে কোত্থেকে? जवाब, कियामत के दिन उस दिन को कहते हैं जिस दिन तमाম আদমি और জানদার মর যায়। যে কিয়ামতের দিন ওই দিনকে বলা হয় যেই দিন সমস্ত মানুষ এবং জানদার প্রাণী কি হয়ে যাবে? মরে যাইবে। মর যায়েঙ্গে। और तमाम দুনিয়া ফানা হয়ে যায় এবং সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাইবে। পাহাড় রুই কে গানোं की तरह উড়তে ফিরেঙ্গে। এই যে পাহাড় সমূহ তুলার মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উঠতে থাকবে। সিতারে টুট কার গিড় পড়েঙ্গে এবং তারকাসমূহ ভাঙিয়ে পড়িয়ে যাইবে। গরজ হার চিজ টুট ফট কার ফানা হয়ে যায়গে। উদ্দেশ্য হলো সমস্ত কিছু ধ্বংস হয়ে পড়িয়ে যাইবে। ঠিক আছে? সোয়াল, তামাম আদমি আর জানদার कैसे मर जाएंगे? যে সমস্ত মানুষ এবং জানদার প্রাণী কিভাবে মারা যাইবে? জবাব, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকেंगे। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফুঁক দিবেন। उसकी आवाज इस कदर अ, दर, डरानी और सख्त होगी कि उसके सदमे से सब मर जाएंगे। যে তার আওয়াজটা এত দৃঢ় এবং এত ভয়ানক হবে, এত শক্ত হবে যে তাহার শব্দেই মানুষ মারা যাবে। আর হার চিজ টুট ফুট কার ফানা হয়ে যায়, প্রত্যেকটা জিনিস ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সোয়াল, কিয়ামত কাব আয়েগি? যে কিয়ামত কখন ঘটিত হবে, কখন সংঘটিত হবে? কিয়ামত আনে ওয়ালে হি লেকিন উসকা ঠিক ওয়াক্ত খুদা তাআলা কি সিওয়া কোই নেহি জানতা। যে কিয়ামত তো অবশ্যই আসবে, হ্যাঁ আনেওয়ালা, কিন্তু তাহার সঠিক সময় আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। পড়াশোনা যাচ্ছে? জি। इतना मालूम है कि जुमा का दिन और मुहर्रम की 10वीं তারিখ হবে। হ্যাঁ, এতটুক জানা যায় যে জুমার দিন হবে সেদিন এবং মুহররমের 10 তারিখে কি হবে? সংগঠিত হবে। হবে। আর হ্যাঁ হু কন না, নাহলে আমি ঘুমায় গেছি। আমি একা একা বকলে তো ভালো লাগবে না। और हमारे पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम ने कियामत की कुछ निशानियां बता दी हैं। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন কিয়ামত সম্পর্কে কিছু নিশানা, কিছু আলামত কি করেছেন? বলে দিয়েছেন। দিয়েছেন। उन निशानों को देखकर कियामत का करीब आ जाना मालूम हो सकता है। এবং ওই নিদর্শন সমূহ দেখে কিয়ামতের করিবি অর্থাৎ কিয়ামত যে খুব নিকটবর্তী আসিয়া গেছে এটা কি করবে? মানুষ বুঝতে পারবে। পারবে। বুঝছেন? অটোমেটিক শুরু হয়ে গেছে। কিয়ামত কি নিশানিয়া কিয়া হ্যাঁ, যে কিয়ামতের निशाना সমূহ কি কি? जवाब, हजरत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जब दुनिया में गुनाह ज्यादा होने লাগে, যে যখন দুনিয়ার মধ্যে গুনার সংখ্যা বেশি হইতে থাকবে। কিসের সংখ্যা? গুনার সংখ্যা। और लोग अपने माँ बाप की नाफरमानियां और उन पर सख्तियां करने लगे। এবং মানুষ যখন নিজের বাপ মার উপর পিতামাতার উপর নাফরমানি অর্থাৎ অবদ্ধতা এবং তাদের প্রতি খারাপ আচরণ, শক্ত আচরণ মানে কি? শক্তি মানে কি? খারাপ आचरण करते লাগবে। আচরণ। আপ इमानत में खयानत होने लगे এবং আমানতের খেয়ানত হইতে লাগবে। और গানে বাজানে নাচ রং কি জিয়াদতি হয়ে যায়গে এবং গান বাজনা এগুলো তবলা এগুলো যখন বেশি হইতে থাকবে, রং তামাশা, और
पिछले लोग पहले बुजुर्गों को बड़ा कहने लगे। হ্যাঁ, এবং পরের লোক প্রথমের বুজুর্গদেরকে বুরা কাহানে লাগে, খারাপ বলতে লাগবে। আর বেআইলেম আর কম এলেম লোক বাইশু বান যায়, এবং বেএলেম অর্থাৎ এলেম ছাড়া মূর্খ ব্যক্তি এবং কম এলেম লোক অর্থাৎ যাদের কোনো জ্ঞান নাই, তারা যখন পয়সাওয়ালা অর্থাৎ টাকাওয়ালা হয়ে যাইবে, তো চরওয়ায়ে অগয়রা কম দর্জে কে লোক, এবং যারা অনেক দুর্বল ইত্যাদি ব্যক্তিরা যখন দরজা লোক বুড়ে উঁচি উঁচি ইমারতে বানানো লাগে, অর্থাৎ যারা রাখাল এবং সমাজের মধ্যে কমজোর ব্যক্তি ছিল, হ্যাঁ, যাদেরকে মানুষ ঘৃণ্যতা চোখে দেখতো, ওই ধরনের ব্যক্তিরা, গরিব অসহায়রা, তারা যখন বড় বড় উঁচা উঁচা বিল্ডিং বানাইতে থাকবে। বর্তমানে শুরু হয়েছে কিনা? শুরু হয়েছে না? জি জি। আহ, কমজোর যারা, তারা দেখে এখন যে সুদের টাকা খাটায় বড়লোক হয়ে গেছে, বিল্ডিং বানাইতেছে। যারা মানুষের বাড়িতে কাজ করে খাইতো, কামলা খাটতো, তারাই আজকে কোটিপতি, হ্যাঁ, অনেক বড় ব্যবসায়িক হয়ে গেছে। না কবে লোগোं को बड़े बड़े আহদে মিলনে লাগে, বুঝেছিনি? এই যে অযোগ্য ব্যক্তিরা যখন আদে করতে লাগবে, তো সমঝো कि কিয়ামত করিব আ গই। তো তোমরা বুঝে নাও যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান, তিনি নিজের সাইন নিজে করতে পারে না, বুঝছেন নি? তার সাইনটা অন্যজনে করতে মাশাআল্লাহ, হবে। হ্যাঁ, তাহলে তাহলে কত ভালোই বেশি তো। লেখাপড়া। হ্যাঁ, তো এগুলো কিয়ামতের আলামত, বুঝছেন নি? এগুলো কিন্তু হাদিস থেকে সব সম্পূর্ণ কপি করা হয়েছে, যদিও এখানে আপনার উদ্ধৃত করতেছেন, কিন্তু হাদিসের মধ্যে এগুলো সব আরবিতে আছে, বুঝছেন নি? এগুলো সব জি। গ্রহণযোগ্য হাদিসের মধ্যে আছে। হ্যাঁ, ওই ডাক্তার সাহেব আসেনি। ডাক্তার সাহেব এসেছিল, মনে হয় ঘুমাইছে না কই গেল আবার। ডাক্তার সাহেব আবার ভাগছে। ভাগছে না, হ্যাঁ, ওয়াশরুম গেছে, জিজ্ঞেস করেন একটু, ঠান্ডা লাগছে মনে হয়। হতে পারে। আচ্ছা, কয় পৃষ্ঠা হলো? এক পৃষ্ঠা আছে মাত্র না? জি আচ্ছা, হ্যাঁ, তাকদির কা বয়ান। পোলাপান নাই, পড়া দিতে মন চাইতেছে না বেশি, পোলাপান না থাকলে ভালো লাগে না। তাকদির জি, কিসে এইটা। কাতে? হ্যাঁ, তাকদির কাকে বলে? হ্যাঁ, জবাব, हर बात अच्छी और बुरी चीज के लिए खुदा ताला के इल्म में एक इंदाजा मुकर्रर है, যে প্রত্যেক ভালো এবং খারাপ জিনিস যা আল্লাহ তাআলা ইলমের মধ্যে একটা আন্দাজের মধ্যে মুকর্রর আছে, নির্ধারণ আছে। और हर चीज के पैदा करने से पहले खुदा ताला उसे जानता है, এবং প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করার পূর্বে থেকেই আল্লাহ তাআলা ওই বিষয়ে অবগত থাকেন, জানেন। खुदा ताला के उस इल्म और अंदेशे को तकदीर कहते हैं। আল্লাহ তাআলার ওই ইলম এবং আন্দাজাটাকে কি বলা হয়? তাকদীর। তাকদীর করে বলে। ना, कोई अच्छी या बुरी बात खुदा ताला के इल्म और अंदेशे से बाहर नहीं, যে কোনো কিছু কথা আল্লাহ তাআলার ইলম থেকে লুকায়িত নয়, বাইরে নয়, মানে কি লুকায়িত নাই। নয়। হ্যাঁ, মরনে কে বাদ, আপনি কি একাই আসেননি? আর কেউ আসেনি? কথা কথা কয় না দেখি। কি সব ঘুমায়, আকমাল প্রতিজ্ঞা ফকিরও ঘুমায়, আহমদ সাহেবও ঘুমায়, সব ঘুমায় দেখি। এরা কি প্রতিজ্ঞা করছে যে হুজুরের সাথে কথা কথা কইতাম না? মানে দুই এরকমই। সপ্তাহ। আব্দুল্লাহ, রিয়াজ, আহমদ হুজুর ভাই আর দিন সব না। দিকে ঘুমাচ্ছে। আপনারা কি প্রতিজ্ঞা করছেননি যে হুজুরের সাথে কথা কইতাম না? আমি আসলে এখন হ্যাঁ, করছি হুজুর, এরকম কোনো পড়া প্রতিজ্ঞা পড়ার করি দিন নাই। না হুজুর। হ্যাঁ, যদ্দূর আমি দিছিল থাক। এখন করছি যে আর এরকম কোনো প্রতিজ্ঞা করি নাই। ও তো মোর লগে নো কথা কইতে। মরনে কি এটা কোন বাদ না জিন্দা হবে। হ্যাঁ, বলছে, বলতেছে যে মরণের পরে জিন্দেগি, জিন্দা হওয়া না, মরনে কি বাদ, অর্থাৎ মরার পরে জিন্দা হওয়ার ব্যাপারে, ঠিক আছে। জীবিত হওয়া। হ্যাঁ, মরনে কে বাদ জিন্দা হোনে সে কিয়া মুরাদ হে, যে মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত করার ব্যাপারে কি উদ্দেশ্য? हाँ, जवाब, कियामत में सब चीजें ফানা হয়ে যায়গে, যে কিয়ামতের সময় তো সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ফের ইসরাফিল আলাইহিস সালাম দো বাড়া
সুর ফুঁকেंगे। যে দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম কি করবে, সিংহায় फूंक ফুঁক দিবে, দেবেন। তো সব চीजें मौजूद हो जाएगी। তো সমস্ত কিছু পুনরায় আগের মতো কি হয়ে যাবে, বিদ্যমান হয়ে যাবে। आदमी भी जिंदा हो जाएंगे, कि মানুষ পর্যন্ত জীবিত হয়ে যাবে। ময়দান ময়দানে হাসর में এই खुदा ताला के सामने পেশি होगी। যে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে পেশ করা হইবে, হিসাব লিয়া जाएगा, হিসাব নিকাশ হবে। और अच्छे बुरे कामों का बदला दिया जाएगा, এবং ভালো মন্দ কাজের বদলা দেওয়া হবে। বুঝে আসছে? जिस रोज एक काम हो गए, उस दिन को यौमुल हशर, यानी जमा के जमा किए जाने का दिन, यौमुल जज़ा और यौमुद्दीन, यानी बदला का दिन का बदला बदला देने का दिन। বুঝে আসছে? অর্থাৎ এই জি দিনকে কি বলা হয়, ইয়ামুল হাসর। হ্যাঁ, জাসা দেওয়ার দিন, জমা করার দিন, জাসা দেওয়ার দিন, অর্থাৎ বদলা দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকের হিসাব নিকাশ সেদিন তাদের প্রত্যেকের হাতের মধ্যে দেওয়া হবে। বুঝে আসছে? জি হ্যাঁ, ইয়াউমুল হিসাব, হিসাব দেওয়ার দিন, খুব হাতের হাতে কঠিন দিন। ইয়াউমুল হিসাব। हाँ, कठिन दिन। सवाल, ईमान मुफस्सल में जिन 7 चीजों का जिक्र है, उनमें से अगर कोई दो एक बातों को ना माने, तो क्या वो मुसलमान हो सकता है? এই যে ইমানে মুফাসসাল পড়ছিলাম না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ও আল্লাহ, যে বৃষ্টির মধ্যে ক্লাস করে দিছি, এখন ছাদের উপরে ছিলাম, বৃষ্টি শুরু হয়ে গেল আবার, বুঝছেন নি? ছাতি নেন নাই? ছাতি নেই নাই। আচ্ছা, এই যে আবার আমাদের সিঁড়ি ঘরে ঢুকলাম, বাসায় আছি তো তো, সিঁড়ি ঘরে ঢুকলাম। সিঁড়ি ঘরে বসলে সিঁড়ি, কেন? হ্যাঁ সিঁড়ি ঘরে। কেন নেট কি রুমে আচ্ছা, নেট না পাওয়া যায় না? রুমে নেট পাওয়া যায় না? আমার রুমের মধ্যে নেট করবো, 3টা বাচ্চা আছে, একটা ক্যাঁ করে, একটা প্যাঁ করে, আর একটা তাকায় থাকে। আচ্ছা হ্যাঁ, তাহলে তো খুব কষ্টই। আল্লাহ আপনার যা যা খায়ের দান করো। আহ, আচ্ছা, তারপরে দেখেন, হুম, কতটুকু পড়লাম, যে ওই দুই একটা যদি না মানে কিসের, ওই যে ইমানে ইমানে মুফাসসাল মুফাসসালে যে 7টা শর্ত। হ্যাঁ, তো সে মুসলমান হবে কিনা, ঠিক আছে? জি জবাব, হারগিজ নেই, কখনোই না। হারগিজ নেই মানে কি, কোনোভাবেই না। 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 जब तक जब तक खुदा মাহমুদ ताला ভাই की আপনি এ দেন, আপনি মিট করে দেন, আওয়াজ আছে। तौहीद और पैगंबरों की पैगंबरी और खुदा ताला की किताबों और खुदा ताला के फरिश्तों और क़यामत के दिन और तकदीर और मरने के बाद जिंदा होने को ना माने, हरगिज मुसलमान नहीं हो सकता। যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার একাত্মবাদ এবং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার কিতাব এবং আল্লাহ তাআলার ফেরেশতা এবং কিয়ামতের দিন এবং তাকদীর এবং মরার পরে পুনরায় জিন্দা হওয়ার উপর যে ব্যক্তি না মানে, সে কখনো কি হইতে পারে না, মুসলমান হইতে পারে না। বুঝে আসছেনি? জি अच्छा सवाल, हजरत पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम ने 5 चीजों पर इस्लाम की बुनियाद बयान फरमाई। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम 5 জিনিসের উপর ইসলামের বুনিয়াদ অর্থাৎ ভিত্তিকে বর্ণনা করিয়েছেন। और उनमें फरिश्तों और खुदा ताला की किताबों और क़यामत और तकदीर वगैरह का कोई जिक्र नहीं है। যে ওহার মধ্যে থেকে ফেরেশতা এবং আল্লাহ তাআলার কিতাব সমূহ এবং কিয়ামত এবং তাকদীর ইত্যাদি কিছু জিকির করেন নাই। जवाब, उन 5 चीजों में हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान लाने का जिक्र है। और जब कोई शख्स हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान ले आया, तो उस आपकी बताई हुई तमाम बातें माननी जरूरी होगी। और खुदा ताला की किताब जो हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम लाते हैं, उस पर ईमान लाना भी जरूरी होगा। ये सब बातें जिनका ईमान मुफस्सल में जिक्र है, खुदा ताला की किताब कुरान मजीद और पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम की बयान से साबित हैं। तो जैसे जो হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5 জিনিসের উপর ইসলাম, এটা তো বললাম যে যে জিকির नहीं है। जवाब,
ওই 5 জিনিসের মধ্যে যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার জিকির আছে। আর যখন কোন ব্যক্তি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে, তো ওই ব্যক্তির কথা उस आपकी बताई हुई हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम বলাকৃত কথাগুলো সমস্ত বাতে মানা জরুরি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাগুলোকে মানা জরুরি হবে। অর্থাৎ কোন ব্যক্তি যখন এক জিনিসের উপর ঈমান আনবে, তো বাকি সমস্ত কিছুর উপর ঈমান আনা করা কি হয়ে যাবে? জরুরি হয়ে যাবে। হয়ে যাবে। যদিও এখানে আলোচনা আনে নাই ওই 5 জিনিসের মধ্যে যে ইসলামের ভিত্তি 5টি, কিন্তু না আনুক, একটার উপর যখন আমি বিশ্বাস করবো তখন বাকি সবগুলোর উপর কি করতে হবে? বিশ্বাস করতে হবে। হয়ে যাবে। যখন আমার ব্রেন ঠিক আছে, তো ব্রেন ঠিক থাকলে মাথা ঠিক আছে, আর মাথা ঠিক থাকলে আমার সমস্ত কিছু করতে হবে। বুঝে আসেনি? জি। হুম, আচ্ছা, তারপরে দেখেন सवाल उन सब बातों का दिल से यकीन और जबान से इकरार करे, लेकिन नमाज ना पढ़े या ज़कात ना दे या रोज़ा ना रखे या हज ना करे, तो वो मुसलमान है या नहीं? বুঝলেন? যে ওই জি। সমস্ত কথা যেটা দিলের দ্বারা ইকিন করে, জবানের দ্বারা অর্থাৎ মুখের দ্বারা বলে, কিন্তু নামাজ পড়ে না, নামাজ না পড়ে মানে কি নামাজ পড়ে না, অথবা যাকাত দেয় না, অথবা রোজা রাখে না, অথবা হজ করে না, তাহলে সে কি মুসলমান হবে কি হবে না? বুঝে আসছে? জবাব, জি। हाँ मुसलमान तो है। हाँ সে মুসলমান তো বটে, লেকিন সख्त গুনাহগার, অনেক বড় গুনাহগার ব্যক্তি, আর গুনাহগার। খুদা তাআলা কা নাফরমান হে, এবং আল্লাহ তাআলার অবাধ্যকৃত সে বান্দা। নাফরমান মানে নাকি মানে অবাধ্যকৃত বান্দা। বান্দা। और इस शख्स को फासिक कहते हैं। এমন ব্যক্তি কি বলা হয়? ফাসিক বলা হয়। फासिक। ये लोग अपने गुनाहों की सजा पाकर आखिर में झटकर পায়েঙ্গে। যে এই সমস্ত এই ধরনের ছুটকারা পায়। ব্যক্তিগুলো গুনার সাজা পাইয়া শেষমেশ কিভাবে ছুটকারা পায়েঙ্গে, কিভাবে মানে মাপ পেয়ে যাবে, ছাড়া পেয়ে যাবে, মাফ পেয়ে যায়, মুক্তি পেয়ে, মুক্তি বলে না এই যে মুক্তি পেয়ে যাবে। তাকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু আগে রিভেন্টে হুম। নিয়েছে, কি দিয়েছে? রিভেন্ট। হুম। জি। কবি কবি স্টেছে 2 পৃষ্ঠা না 2.5 পৃষ্ঠা? আর বিষয় থাকে মস্ক থেকে আবার অন্যদিন দিন 3 পৃষ্ঠার মতন প্রায়। 3 পৃষ্ঠার মধ্যে নাকি? আহ আচ্ছা, তাহলে আপনারা যতটুকু দিতে বলে অসুবিধা নেই। আমাকে যদি কোনো হুজুর কোটায় পড়ায় দেন, কোটায় পড়ায় দেবো, টেনশন নেই। हमारा तो समझ প্রবলেম নাই है। ডাক্তার সাহেব আমাদের আহ, ফার্সি ম্যান তো নাই, ফার্সি ম্যান থাকলে তো ভালো হতো। আচ্ছা এই পর্যন্ত থাক হুজুর, আবার আর পরের দিন আবার। আচ্ছা, এটা 38 পৃষ্ঠা চলে এসেছে না? জি। 39, 35, 36, 37, 3 পৃষ্ঠা তো হয়ে গেছে দেখি। জি। হুম, আচ্ছা হোক, অসুবিধা নয়। আহ, আচ্ছা তাহলে টাকা করেন নাকি? এ মাসা দিয়ে দেবেন না? ও আচ্ছা, তাই নাকি? ভুলে মুফতি গেছি। সাহেব, যে আমি ডাক্তার শুনতেছি। আইছে। না না, আমি অনেকক্ষণ ধরে আছি, কিন্তু আমার নেটওয়ার্ক সিগন্যাল লিগা দুর্বল, তো যার কারণে আমি মানে বলতে পারতেছি না, আমি বুঝাইতেও পারতেছি না। আচ্ছা আচ্ছা। আমি উপস্থিত আছি, আমার তো সোচা শুনতেছি। যে তাই নাকি? ফার্সি না ম্যান না কিধার গিয়া। না না, হুজুর পড়াচ্ছে, আমি সেটা শুনতেছি, কিন্তু ভাঙা ভাঙা আসতেছে, তো আমি বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, कोई आज नहीं। আচ্ছা, সফত মাহমুদ কয় পৃষ্ঠা নাও, কত নম্বর পৃষ্ঠা ছিল? মনে হয় বাবে সামিয়া ইয়াসমাও ছিল মনে হয় হুজুর। বাবে সামিয়া ইয়াসমাউর, না এটা তো পড়া পরীক্ষার পড়া মনে হয় দাগ। না, বাবে সামিয়া ইয়াসমাউর। পৃষ্ঠা নম্বর ঠিক কত আছে ছিল? এখানে আমার হ্যাঁ, সামিয়া ইয়াসমাউর পড়া হুজুর, সামিয়া ইয়াসমাউ পৃষ্ঠায়। আমি ইসলাম বাবে সামিয়া ইয়াসমাউ সহি। কত নম্বর পৃষ্ঠা? আসামু থেকে আসামু কত নম্বর পৃষ্ঠা কোন না একটু, আমার তো আমার স্মরণ পৃষ্ঠার স্মরণ সাথে থেকে তো গেছে। মিলবে না, আমারটা 19 তো আপা মনে হয়। আমারটা আহ, 26।
বাবে সামি ইসমাউ। জি জি। সহি। কিফায়াতু হুজুর, হ্যাঁ, আল কিফায়াতু আছে একটা, আল কিফায়াতু আর রমিউ। আচ্ছা দাঁড়া। আর রমি তো পড়ে নিছি না? হ্যাঁ হ্যাঁ, এগুলো পরে হয়েছে, এগুলো পরে থেকে আর সামু থেকে আর সামু হ্যাঁ ওই যে বারবার আমার তো শ্রবণ 19 করা। পৃষ্ঠা, তো আপনার মনে হয় 20 নাহলে 21 পৃষ্ঠা হবে। ওই যে দেখেন 20 21 নাহলে 17 18 এর ভিতরে খোঁজেন। পাইছেন? বাবে বাবে সামি ইসমাউ। দাঁড়া। 21 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ ওরমই হবে, আমার 2 পৃষ্ঠা কম আর কি, আগেই আমি। আচ্ছা, আসসামু মানে কি? শ্রবণ শ্রবণ করা, করা, শোনা, শোনা। আচ্ছা, আশুরবু। আর পান শুভ করা, পান করা, আল্লুবসু। অবস্থান অবস্থান করা। করা। দেখা কইতেছেন না দেখা কইতেছেন? হুজুর দেখেও এগুলো না দেখে পড়ছিলাম। একই হচ্ছে আর কি। এগুলো মুখস্থ আছে হুজুর এমনি। তাহলে কোনখান থেকে শুরু হবে কোন? এখান থেকেই এগুলো পড়ান, পড়া ছিল, আস্তামু থেকে। হ্যাঁ, এগুলো পড়া ছিল আর কি। এই না, এগুলো ছিল না। কি ছিল না? আর তৈ, এগুলো আমরা আর তৈ। আমরা শারাফাত ভাই, পড়ছিলাম আর আপনি কি। নিজেই পড়াইছেন এগুলি? হ্যাঁ আপনি নিজেই পড়াইছিলেন? হুজুর ছিল না ওই দিন ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, ওই দিন পড়াইছিলেন। ও আচ্ছা, আচ্ছা এগুলো এমনি আমি আমরা নিজেরা পড়াইছিলাম আর কি হুজুর। আল্লুকু আচ্ছা থেকে আজকে শুরু হবে হুজুর। আচ্ছা, আমি 21 নম্বর পৃষ্ঠাটা পড়া দিতেছি আজকে, ঠিক আছে? জি জি দেন। দেন। আসসামু শ্রবণ করা শোনা, বলেন আসসামু মানে আস্তামু শ্রবণ শ্রবণ করা। শ্রবণ করে করা শোনা, বা শোনা, আস্তামু শ্রবণ করা বা করা শোনা, শোনা, আস্তামু শ্রবণ করা বা শোনা, শ্রবণ করে শোনা, আস্তামু শ্রবণ শ্রবণ করে করা বা শোনা, শোনা, আস্তামু শ্রবণ শ্রবণ করে করা শোনা, বা শোনা, আস্তামু শ্রবণ করা বা শোনা, শ্রবণ করে শোনা, আস্তামু শ্রবণ করা বা শোনা, আস্তামু শ্রবণ করা বা শোনা, আস্তামু শ্রবণ করা শোনা, শ্রবণ করা শোনা, পরমা শ্রবণ করা শ্রবণ করা, আল্লাহ অবস্থান করা, আল্লাহ অবস্থান করা, আস্তামু হামদ প্রশংসা করা, হামদ প্রশংসা করা। আশুরবু পান করা, আশুরবু পান করা। চারটে হয়ে গেছে হুজুর। হ্যাঁ, আস্তামু শ্রবণ করা বা শোনা, আশরাবু পান করা, আল্লুবসু অবস্থান করা, আল হামদু আল্লুবসু প্রশংসা অবস্থান করা। করা, আল্লুবসু অবস্থান করা, বলতে হবে। আস-সাআদাতু ভাগ্যবান হওয়া, সাআদ ভাগ্যবান হওয়া। আলহামদু প্রশংসা করা, আলহামদু প্রশংসা করা, করা, আলহামদু প্রশংসা করা। পান করা, শুরবু পান করা, আস-সাআদাতু ভাগ্যবান হওয়া, সাআদাতু ভাগ্যবান হওয়া, সাআদাতু ভাগ্যবান হওয়া, সাআদাতু ভাগ্যবান হওয়া, আস-সাআদাতু ভাগ্যবান হওয়া, সাআদাতু ভাগ্যবান হওয়া, আল-লুগুকু, আল-লুগুকু লেহনা করা চাটা, আল-লুগুকু লেহনা করা চাটা, আল-লুগুকু, আল-লুগুকু, সাদ আল-লুগুকু ভাগ্যবান হওয়া, চাটা, আল্লুগু আল-লুগুকু করা। চাটা, আল-লুগুকু চাটা, আল-লুগুকু চাটা। লেহান দাও, লেহান। লেহন দাও, লেহন। আস-সাআদাতু ভাগ্যবান হওয়া, আল-লুগুকু চাটা, আশহাদু সাক্ষ্য দেওয়া, আশ-শাহাদাতু সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া, আশ-শাহাদাতু সাক্ষ্য দেওয়া, আশ-শাহাদাতু সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া। আশ-শাহাদাতু সাক্ষ্য দেওয়া, আশ-শাহাদাতু সাক্ষ্য দেওয়া, আশ-শাহাদাতু সাক্ষ্য দেওয়া, আল-লুবসু পরিধান করা বা পরা, 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 আল-লুবসু পরিধান করা, আল-আতসু, আল-আতসু তৃষ্ণা হওয়া, আল-আতসু তৃষ্ণা হওয়া, আল-আতসু তৃষ্ণাত হওয়া, আল-আতসু তৃষ্ণাত হওয়া। তৃষ্ণার্ত হওয়া। আস্তামু শ্রবণ করা, আল্লাহর সর্ব পান করা, আল-লুবসু অবস্থান আনিবেন করা, মোহাম্মদ ভাই। না থাক আলহামদু প্রশংসা করা, আস-সাআদাতু ভাগ্যবান হওয়া, আল-লুগুকু আল-লুগুকু চাটা, আশ-শাহাদাতু সাক্ষ্য দেওয়া, আল-লুবসু পরিধান করা বা পরা, আল-আতসু তৃষ্ণাত হওয়া, আল-আতসু তৃষ্ণাত হওয়া। শ্রবণ করে শোনা। আর এই সামনে নিবেন, জি আর না, সামনে এটাই নিবেন থাকো এই হুজুর। পৃষ্ঠা থেকে। আপন ফকির ভাই আর লাগবে নাকি? বৃষ্টি এসে চলাচল করবে না।
না, ডাক্তার সাহেবের ওখানে বৃষ্টি হয় জোরে, কোথায় আছে মনে হ্যাঁ হয় হ্যাঁ, উনি। না না, আমার এখানে বৃষ্টি হচ্ছে, ঠিক ওই ধরছেন। বৃষ্টি সুইচটা অফ করে দেন। বৃষ্টি সুইচ অফ করে দেন। আচ্ছা। সুইচটা পাঠায় দেন, সুইচটা পাঠায় দেন। আচ্ছা ঠিক আছে, তাও পড়েন তাহলে আপনারা নাকি? এখানে হচ্ছে ওকে আল্লু ভাই। বস্তু, মাহমুদ ভাই, আল্লু বস্তু আল্লাহ মানে কিছু সা দিয়ে হচ্ছে অবস্থান করা, ঠিক আছে? অবস্থা আর শিন অবস্থা দিয়ে করা। হচ্ছে পরিধান করা। একটা ভালো করে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু পেঁচ লাগিয়ে ফেলবেন। আল্লু আর বস্তু লুবুসু সা আসলে দিয়ে হচ্ছে লুবুসু। অবস্থান এই, করা। জি হুজুর, একটা বিষয় হচ্ছে ওই যে গতদিন একটা বিষয় মানে ক্লিয়ার হয়েছিল না, আর লাভসু না আর লুবসু। ওই আল্লুপসু লুপসুটা কই গেছে? পরিধান করা। আমার এখানে লাবুসু আছে। একটা হলো শুনেন, একটা হলো সাদি আল্লুপসু, এটা মানে অবস্থান করা। আর এটা হলো জি। আর একটা সিন আল্লুপসু দিয়ে। সিন দিয়ে, এটা হলো পরিধান করা, পড়া। না হুজুর, এখানে সেটা একটা না পেজ হুজুর। না না, লিখেছিল ওই গত যে সপ্তাহে, জবরটি আছে তো যে এটাতে, আর লাভসু লামের আরো উপরে আছে, জবর আছে। পেজ পেস্ট দেওয়া, আছে। আর অনেকের আছে জবর দেওয়া। কোনটা হবে, লাভসু হবে না লুপসু হবে? এটা পেজ লাগছিল। লুপসু না, হ্যাঁ, লুপসু আমার লেখা আছে কাছে তো। তো লুপসু। হ্যাঁ, আমার কাছে লুপসু। হার্ড যা কপিতে লাভসু লেখা আছে, লাভ। এটা ভুল লেখা আছে। লাভসু ভুল, লাভসু ভুল। লুপসুই হ্যাঁ। হবার কথা। লুপসু হবে, এটা তো লাবাসা লিঙ্গন আছে। ইয়ালবাসু, লাবাসু, লাবাসাত লাবিসা লাবাসু ইয়াল লাবাসু। বাসু, লাবিসা ইয়াল বাসু, এটা বাবে স্বামী আসবো না। হ্যাঁ, সামি আসো, হ্যাঁ হ্যাঁ, আর লাবিসা লুবসু। হ্যাঁ, লাবিসা স্বামী লাবিসু। আসবো হ্যাঁ, ইয়াল বাসু। লাবিসা। আর আসল মাত্রা কি লাবিসা হবে, জবর হবে ইয়ালবাসু। না? জি হ্যাঁ। জি, ইয়ালবাসু, লাবিসা ইয়ালবাসু, সামিয়া ইয়াসমাউ। লুবসু আর লুবসু, লাবিসা। আর লুবসু, আর লুবসু, আর লুবসু অবস্থান করে, আর লুবসু অবস্থান করে, আর লাবিসা লুবসু অবস্থান ইয়ালবাসু করে। লাবিসান। আলবিসা, মুখস্থ এটা কি করেন। জানো বেশ? লুবসু, আর লুবসু। এটা ইয়েতে ওইটা কি বলে জানো, মুনসাইবে লাবিসা ইয়ালবাসু সামিয়া কি সামিয়ান, বেশ মুখস্থ ছিল, ভুলে গেছি গা। আমিও শোনা। সামিয়া ইয়াসমাউ সামিয়ান, হুয়া মুসমিন ওয়া হুয়া মুসমাউতুন, না কি সব বলে, ভুলে গেছি। মুনসাইব। যা করলেন টিচার। এই পড়েন, আকমল ভাই শুনান, না দেখে। সবাই না দেখে পড়েন, না দেখে মুখস্থ করেন। আচ্ছা আকমল ভাই, না দেখে শুনান। ওই আকমল ভাই গেছে গা না এলাকায়। মাহমুদ ভাই শুনান, না দেখে। আসসালাম, না আসসালাম দেখে আসসামু আলাইকুম। শ্রবণ করা শোনা। আসসালাম আলহামদু আসসালাম পছন্দ করা। আরে একজন পড়েন, দুজন হয়ে গেল যাবার। আর সুর পান করা। আপনি শুনেন, না দেখে কেমনে কম, আমার তো শব্দ করতে হইব অন্তত। এখন একজন কোন, একজন কে কইবেন কোন? শব্দ ধরেন, শব্দ ধরেন। আচ্ছা লান, এক দেখে শুনান, মাহমুদ ভাই শুনান, সব শুনান। আরবি বলেন আগে। আরবি বলতে হবে না, সব শুনান। আসসাম আসসামু আল শারবু, এটা শুনান। আর সারবু আশুরবু, পান করা। আসামু আর শ্রবণ সুরবু পান করা, করা। আশুরবু পান করা, আল্লুবুসু অবস্থান আল্লুবসু করা। অবস্থান আল্লাহ করা, বসু আলহামদু প্রশংসা পরিধান করা, করা। আস-সাআদাতু ভাগ্যবান হওয়া, আল-লুউফু লেহন বা চাটন, আশ-শাহাদাতু সাক্ষ্য দেয়া, আল-লুবসু পরিধান করা, আল-আতশু তৃষ্ণার্ত হওয়া। আচ্ছা, মাশাআল্লাহ। আকমল ভাই শুনান। আসামু শ্রবণ করা, শুভ পান করা, আল্লুবসু অবস্থান করা, আলহামদু প্রশংসা করা, সাআদাতু ভাগ্যবান হওয়া, আল-লুউফু লেহন করা, চাটন, আশ-শাহাদাতু সাক্ষ্য দেয়া, আল-লুবসু পরিধান করা, আল-আতশু তৃষ্ণার্ত হওয়া। ডাক্তার সাহেব গেছে কেন? ডাক্তার সাহেব নাই, ফাঁকি বাজ হয়ে গেছে। আচ্ছা, আর কে শোনানোর মতন আছে? আহমদ ভাই তো শুনাইছেন, মাহমুদ ভাই শুনাইছেন, না শোনাবেন আরেকবার? হুম। আপনি তো শুনাইছেনই, আমি একবার শুনে শুনাই নাই, দিই, দেখেন হয় নাকি। শুনে নাই। শুনান। আর সামু শ্রবণ করা শোনা। আর সুরবু পান করা, আল্লুবুসু অবস্থান করা, আলহামদু পছন্দ করা, আর-সাআদাতু ভাগ্যবান হওয়া, আল-লুউফু লেহন করা চাটা, আর-শাহাদাতু সাক্ষ্য দেওয়া, আল্লুবুসু পরিধান করা। আরো তারপরে আছে নাকি? আল আরো আছে আতশু। আল-আতিশু হুম তৃষ্ণার্ত হওয়া, হুম এবার আল-হিব্বু আমি মুখস্থ বলি, করা। দেখেন হয় নাকি, দেখেন। আস-সামউ শ্রবণ করা, আশ-শুরবু পান করা, আল-লুবসু বসা, আল-হামদু প্রশংসা করা,
আর সাআদাতু ভাগ্যবান হওয়া, আল লুগুকু লেহন করা বা চাটা, আর শাহাদাতু সাক্ষ্য দেওয়া, আর লুবসু পরিধান করা বা পরা, আল আতশু তৃষ্ণাত হওয়া মানে পিপাসিত হওয়া। हम्म हो गया। ডাক্তার हो সাহেব गया ভাবছেন, হ্যাঁ ডাক্তার সাহেব মানে কারেন্ট গেছে গা। तूफान तूफान আচ্ছা, देखते आस्ते তাহলে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন। আগামী কাল জুম্মাতে আবার তো আন্দোলনে নামতে হইব, ডাক দিয়েছে সবাইকে। खेल डाक दे सके ওই ছাত্র মাত্ররা। আমি ইয়ে করছি বুঝছেন, আগামী বছর ইলেকশন করবো প্রধানমন্ত্রীর, ভোট দিয়ে আমাকে। कल के नाम पर नहीं रखा কালকে আমি নামবো না, কালকে আমি আমার দলের লোক সব পাঠাবো, গিয়ে ব্যানার দিয়ে আসবে। আগামী নির্বাচনে আমি প্রধানমন্ত্রীর ইয়ে দিচ্ছি আর কি, নির্বাচন দিচ্ছি विज्ञापन আমি। প্রার্থী, প্রধানমন্ত্রী প্রার্থী আমি আগামী বছর, ইনশাল্লাহ ভোট দিয়েন। হাসেন মাসেনে সব তারাই দিব। अच्छा আচ্ছা ঠিক আসি, আছে, সালাম জাল আলাইকুম। বুটের ব্যবস্থা কইরেন। জাল ভোট দিব কে, অরিজিনাল ভোটের বেটা দিলেই বাংলাদেশ থেকে তো দেবে, আবার ইন্ডিয়া থেকেও দিয়ে দিবে লাস্ট আমাকে সবাই। হইতে পারে। इंडिया तो गुड আচ্ছা बना হ্যাঁ দেবে, কারণ ইন্ডিয়ায় আমার পরিচিত লোক আছে না, ওখানে থেকেছে না কতদিন। এখন শোনেন, যদি কেউ ক্ষমতায় একটু সাহস করে যদি কেউ প্রধানমন্ত্রী পদ নিয়ে দাঁড়ায়, যে মোকাবেলা করে যদি সবার সাথে, তা দেখবেন সবাই তাকেই ভোট দেবে, যে দাঁড়াবে। হাসিনাকে আর কেউ দেবে না, দেখবেন আপনি। যদি কেউ সাহস করে মোকাবেলা করে দাঁড়ায়, যে যত ঝড় তো নামে দেখে নুমুগা, ছাত্রলীগ মাত্রলীগ সব কুত্তা বানাই তুমি, নাম যদি মানে ক্ষমতা নিয়ে কেউ নাবে না, সেই জিতে যাবে, আপনি দেখবেন। ठीक है सर भाई जो কথা না বলি আচ্ছা ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বাংলায় কি তা হয়